করো। আচ্ছা প্রত্যেকেই আজকে বলে দিচ্ছি, প্রত্যেকে ক্লাস দেখবে, ফার্স্ট ক্লাস নোটে লিখবে ক্লাস 1 ইরিগেশন ক্লাস দেখবে, যেভাবে নোট বানিয়ে করেছি পুরো নোট করে আমাকে কিন্তু গ্রুপে পাঠাও। প্রত্যেকে কিন্তু সিরিয়াস হয়ে গ্রুপে কিন্তু পাঠাও। 9 নম্বর বলো, 9 নম্বর, দ্য ফলোইং ফ্যাক্টর আফটার দ্য ডিউটি অফ ওয়াটার। বলো কি হবে? মেথড অফ ক্যালকুলেট, সিস্টেম ইরিগেশন, টাইপ অফ ক্রপ, অল অফ দ্য অ্যাবাভ, সবগুলোই হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, এখানে কি কি ফ্যাক্টর রয়েছে, ফ্যাক্টর এফেক্টিং ডিউটির কিছু ফ্যাক্টর রয়েছে, এই ফ্যাক্টর গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই ফ্যাক্টর গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এই এতগুলো কিন্তু ফ্যাক্টর রয়েছে, এক একটা ফ্যাক্টর পড়ো তো সুস্মিতা, পড়ো এক একটা ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর রয়েছে পড়ো। Factors affecting duty are first, method and system of irrigation, second, mode of applying water to the crops, third, method of cultivation, fourth, time and frequency of tilling, five, type of crop, six, base period of crop, সেভেন্থ হচ্ছে ক্লাইমেট কন্ডিশন অফ এরিয়া, এইট হচ্ছে কোয়ালিটি অফ ওয়াটার, নাইন হচ্ছে ক্যানেল কন্ডিশন। মনে থাকবে কি কি ফ্যাক্টর, একবার এখানটায় পড়লে একবার হয়ে গেল, এবং বাড়িতে এরকম 10 বার পড়বে, সব ফ্যাক্টর গুলো মনে থেকে যাবে। তোমাকে পড়ানো মানে হচ্ছে একবার এখানে রিভিশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে অপশন কি হবে? ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তোমার 4th সেম চলছে না? না স্যার, আমার 8th সেম চলছে, এই জুনে আমার শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো নেক্সট। 10 নম্বর, ডিউটি অফ ক্যানেল ওয়াটার উইল বি লেস ইজ। ডিউটির ক্যানেল ওয়াটার, বলো কি হয়ে যাবে এটা? এটা এটা তো বলতে পারবে তো, এটা তোমাদেরকে বলতেই হবে। বলো। ওয়াটার কোর্সের ক্ষেত্রে কি বলেছিলাম? ওয়াটার কোর্সের ক্ষেত্রে ডিসচার্জ কি হয়? কম হয়। আর ডিসচার্জ কম হওয়া মানে কি হবে? ডিউটি বেশি হবে, তাই তো? তাহলে ডিউটি যদি বাড়ে তাহলে কি হয়ে যাচ্ছে? ডিউটি ইজ ইকুয়াল টু হেক্টর পার কিউমিক, ডিউটি বাড়া মানে কিউমিক কি হবে? কম হবে, তাই তো? তাহলে ওয়াটার কোর্সের ক্ষেত্রে ডিসচার্জ যদি কম হয়, ডিসচার্জ যদি কম হয়, তাহলে তোমার ডিউটি কি হয়ে যাবে? ডিউটি বাড়বে, তাই তো? ডিউটি বাড়বে, আর ডিউটি বাড়া মানে আমাদের কিউমিক কি হয়ে যাবে? কম হয়ে যাবে। তাহলে বলো কোনটা অ্যান্সার হবে? ওয়াটার সাপ্লাই তোমাদেরকে মোর হতে হবে, তাই তো? এরিয়া তো বাড়বে না, তাই না? কেন আমি বললাম কি ওয়াটার কোর্সের ক্ষেত্রে ডিসচার্জটা কি হবে? কম হবে, মানে লস হবে। লস হওয়া মানে কি? ডিউটি বাড়বে, আর ডিউটি বাড়া মানে কি হবে? কিউমিক কমবে। তোমাদেরকে এইভাবে কিন্তু গ্রাফ করে দেখিয়ে দিয়েছিল, এরকম গ্রাফ করে দেখিয়ে, এখান থেকে যতটা জল ছাড়ছি, এটা ফিল্ড রয়েছে, ফিল্ডে কিন্তু ততটা জল এসে পৌঁছাচ্ছে না, কেন? মাঝখানে লসেস হয়ে যাচ্ছে। ক্লাসটা একবার দেখে নেবে, তাহলে কি হয়ে যাবে? এখানটায় সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইটা থেকে তো তাই বুঝতে পারছি ওয়াটার সাপ্লাই রিকোয়ার্ড ইজ মোর, তাই না? তাই তো? এখানটা লেস বলে দিয়েছে, তাই না? বোঝা গেছে কি? বোঝা গেল কিনা বলো? বিমল সরকার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সোনাল প্রিয়, তুমি তো আজকে নতুন, আগের ক্লাসগুলো দেখবে, এইসব জায়গাগুলো পুরো ডিটেলস এর সঙ্গে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আমি আগের ভিডিওগুলো দেখে নেবো আজকে। হ্যাঁ, দিয়ে নোটস করে একদম পাঠাবে। 12 নম্বরটা বলো, ফর দ্য গ্রোথ অফ প্লেন, একটা প্লেন গ্রো হবে মানে গাছ কি হবে? গ্রোথ হবে। ইউজফুল সয়েল ময়েশ্চার ইজ রেন ওয়াটার, না গ্রাভিটি ওয়াটার, না ক্যাপিলারি ওয়াটার, না কেমিক্যাল ট্রিটেড ওয়াটার। বলো। বলতে পারবে না পারবে না? ক্যাপিলারি ওয়াটার ক্যাপিলারি, হ্যাঁ কেন? ক্যাপিলারি ওয়াটার মানে কি? মানে স্যার, কোনো একটা ট্রি যতটা পরিমাণ ওয়াটারকে ক্যাপিলারি অ্যাকশনে উপরের দিকে নিয়ে যাচ্ছে,
দেখো সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে কি পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, তাই তো? আর এইটাতে জল অ্যাভেলেবেল থাকছিল, কিন্তু এই পার্মানেন্ট উইল্টিং পর্যন্ত আসতে পারছিল না। 70 থেকে 80% জল কি হয় এখানটায় থাকে। তাহলে এইটাকে আমরা ক্যাপিলারি ওয়াটার বলছিলাম, এবং নিচে গাছ এখান থেকে জল নিচে থেকে জল টানতে পারছে না, সেটাকে হাইড্রোস্কোপিক ওয়াটার বলছিলাম। তাহলে ক্যাপিলারি ওয়াটারে যেহেতু জল অ্যাভেলেবেল থাকছে, সেখান থেকে গাছ কি করছে, পান করে গ্রোথ হচ্ছে, তাহলে ক্যাপিলারি ওয়াটার। ঠিক আছে, তারপরে বলো 13 নম্বর, ইউজফুল সয়েল ময়েশ্চার ফর প্লেন অফ গ্রোথ। ইউজফুল সয়েল ময়েশ্চার মানে কি ক্যাপিলারি ওয়াটার। সেই একই প্রশ্নটাকে ঘুরিয়ে 12-13 কিন্তু একটাই প্রশ্ন, এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দুবার পরীক্ষায় এসছে এই প্রশ্নটা, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে বলো, রেন ওয়াটার, গ্র্যাভিটি ওয়াটার, ক্যাপিলারি ওয়াটার, কেমিক্যালি ট্রিটেড ওয়াটার, কোনটা হবে? ক্যাপিলারি ওয়াটার হবে, তাই তো? তাহলে সি হ্যাঁ হয়ে স্যার। যাবে কারেক্ট অ্যান্সার, তাই না? স্যার ওটা কি বললেন পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট যেটা, ওটা একটু এক্সপ্লেন করে দিন। দেখো এই রয়েছে আমাদের পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, ঠিক আছে? উপরে এইটা রয়েছে আমাদের কি ফিল্ড ক্যাপাসিটি, আর এই যে এরিয়াটা আচ্ছা এটাতে জল অ্যাভেলেবেল থাকছে, ঠিক আছে? মানে হুম এখান থেকে হুম, গাছ জলটা পান করে শোষণ করছে, কিন্তু আচ্ছা এইখান থেকে নিচের দিকে কিন্তু আর শোষণ করতে পারছে না। কেন? এখানটা একটা লেয়ার রয়েছে যেটাকে আমরা পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট বলছি। এই লেয়ারের নিচে আচ্ছা যেটা থাকবে সেটাকে বলা হয় হাইড্রোস্কোপ ওয়াটার। আগের দিন ক্লাসটা দেখবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়, খুব ভালো করে বুঝিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে বলো 14 নম্বর কি হয়ে যাবে, দ্য অ্যাভেলেবেল ময়েশ্চার অফ সয়েল ইজ ইকুয়াল টু, কোনটা হবে? The difference of the moisture content of the soil between field capacity and permanent wilting point, তাই তো? এর মাঝখানে যেটা থাকছে, তাই না? তাই তো, মাঝখানে তো থাকছে এইটাই, হাইড্রোস্কোপিক এবং ফিল্ডের মাঝখানে এটা থাকছে। তাহলে এই পোর্শনটা হয়ে যাচ্ছে কি অ্যাভেলেবেল থাকছে, মানে সেটাই হচ্ছে ক্যাপিলারি ওয়াটার, মানে সেখানটা জলটা অ্যাভেলেবেল থাকছে, ইকুয়াল ভাবে থাকছে। তাহলে বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 15 নম্বরটা বলো, দ্য ফিল্ড ক্যাপাসিটি অফ এ সয়েল ডিপেন্ডস আপন ফিল্ড, এটা কি বললাম ফিল্ড ক্যাপাসিটি, সেটা কার উপরে ডিপেন্ড করছে? ক্যাপিলারি, মানে এখানটা কি ছিল স্যার বোথ এ ক্যাপিলারি, এন্ড বি, The capillary. একদম বোধ বোথ এ হবে, এন্ড বি হবে, বোথ হবে হ্যাঁ। মানে সি হয়ে যাবে। সি। নম্বর গ্রাফটা মনে রাখবে সুস্মিতা, গ্রাফটা মনে রাখবে, গ্রাফটা মনে রাখলেই এই ডায়াগ্রামটা থেকেই কিন্তু সব প্রশ্ন দেখো, এগুলো কিন্তু পরীক্ষায় এসছে আর এই ধরনেরই প্রশ্ন আসবে, বুঝলে? এগুলো কিন্তু সব জুনিয়র ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন, এগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে, এরকমই আসবে। এই প্রশ্নগুলো কমন টুকলেও টুকে দিতে পারে, ঠিক আছে? দেখো তাই তো এখানটায় বলে দিয়েছি, ফিল্ড ক্যাপাসিটি অফ সয়েল ডিপেন্ডস, কার কার উপরে ডিপেন্ড করছে? ক্যাপিলারি টেনশন অফ সয়েল, আর তোমার পোরোসিটি, আর রেট চেঞ্জ ওয়াটার ওভার দ্য টাইম, এই তিনটের উপরে ডিপেন্ড থাকছে। তিনটে পয়েন্টও এখানে দিয়ে দিতে পারতো, তিনটে পয়েন্ট দিলে কি হয়ে যেত, নান অফ দ্য অ্যাবাভ, কিন্তু দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, তাই আমরা কি করবো, সি করবো, বোথ এ এন্ড বি। বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা বলো। হ্যাঁ স্যার বুঝে গেছে। চলো এরপরে নেক্সট স্লাইডে যাই।